নমস্কার। হরে কৃষ্ণা। তো আজ বলবো আমাদের ভক্তি জীবনের কিছু কথা। ভক্তি জীবনে যখন আমরা অগ্রসর হয় না, অনেকে অনেক রকম পরনিন্দা পরচর্চা করে। যেমন বাংলাতে একটা কথা আছে পিএমপিসি। তো পিএমপিসি মানুষ করতেই থাকবে। তো আমাদের লক্ষ্য, আমরা ভগবানকে ডাকবো এবং তার ধামে লাস্ট পর্যন্ত ফিরে যাব। কে কি বললো না বললো ভক্তিপথে, সেটা কান দেওয়ার দরকার নেই। যদি আমরা কান না দিই তবে আমরা ঠিকঠাক তার ধামে ফিরে যেতে পারবো। সেরকমই একটা কথা বলতে বলতে একটা গল্প মনে পড়ে গেল। একটা ছোট বাচ্চা প্রতিদিন মন্দিরে যেত। মন্দিরে যেয়ে সে ঠাকুরের নাম গান শুনতো, আর পাশে অনেক মহিলারা মিলে পিএমপিসি করতো। তো তার না ভালো লাগতো না, তার মন্দিরের যে ঠাকুরের কথা সে ঠিকঠাক নিতেই পারতো না, শুনতে পারতো না, ভালো লাগতো না। তো ন্যাচারালি বাবাকে বাড়ি এসে বললো, বাবা মন্দিরে তো প্রতিদিন যাচ্ছে, আমি আর কালকে থেকে যাব না। কেন রে মা, যাবি না? তো বলছে, প্রতিদিন যে আমি যাচ্ছি, প্রতিদিন ওখানে এত পরিমাণ পরনিন্দা পরচর্চা হয় বাবা, আমি ঠিক করে ঠাকুরের দিকে মনোনিবেশই করতে পারি না। তখন বাবা বললেন, আচ্ছা ঠিক আছে মা, এক কাজ কর, তুই অন্তত কালকের দিনটা যা আমার কথা শুনে। না, আমি যাব না। আমি বলছি তো, তুই কালকের দিনটা একটু আমার কথা শুনে যা, তারপরে থেকে তোর আর ভালো লাগলে যাস, নালে যাস না। তুই কালকে যখন যাবি না, হাতে একটা প্রদীপে এক প্রদীপ টুপু টুপু তেল ভরে নিয়ে যাবি। আর ওই তেল ভরা প্রদীপ নিয়ে তুই আমাদের রাধা মাধব বা গোপালকে একটা পরিক্রমা করবি। ও সেই কথা মতো ও মন্দিরে গেল, হাতে এক প্রদীপ তেল নিয়ে পুরো টুপু টুপু রাধা মাধবকে পরিক্রমা করছে। আর ওই তেলের দিকে ওর নজর, যেও কখনো না পড়ে যায়। বাবা বলেছে যাতে না পড়ে যায় তেলটা নিচে। ন্যাচারালি ওরকম পরিক্রমা করে বাড়ি এসছে। বাবা জিজ্ঞেস করেছে, কিরে তেলটা পড়েনি তো প্রদীপ থেকে? বলছে, না। পরিক্রমা করেছিলি? হ্যাঁ। তো আজকে কি কোনো পিএমপিসি পরনিন্দা পরচর্চা কিছু কি শুনেছিস? না বাবা, আজকে তো শুনতে পাইনি। আজকে তো আমি শুধু দেখছিলাম যে আমার তেলটা যাতে না পড়ে যায়, আমি ঘুরবো। তো বাবা বললেন, এইরকমই হচ্ছে ব্যাপার। কে কি বললো, কে কি করলো, সেদিকে আমাদের কান না দিয়ে আমরা ঠিক যে কাজে এসেছি সেটা আমাদেরকে মন দিয়ে করতে হবে। এটুকুই আমি বলবো সবাইকে, আপনারা প্লিজ পরনিন্দা পরচর্চা না করে ঈশ্বরের দিকে মনোনিবেশ দিন, বা কেউ যদি করেও তাদের দিকে না তাকিয়ে ঈশ্বরের দিকে বা গোপালের দিকে মনোনিবেশ দিন। নমস্কার।